अस्सलाम वालेकुम जी, क्या हाल है? ठीक है। कल से आपने एक स्टेटमेंट देखी होगी, माइक हेज़न ने कहा है जी कि बहुत सारे मौके मिले और उसने मौके जो है ना वो अवेल नहीं किए। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আমরাও খেলব না। লাইভে এসে আইসিসিকে কড়া হুঙ্কার দিয়ে একই বললেন মোহাম্মদ আমির। দর্শক, ক্রিকেট বিশ্ব আজ সাক্ষী থাকলো এক ভয়ঙ্কর উত্তেজনার, যেখানে টাকা, ক্ষমতা আর রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন পাকিস্তানের আগুন ঝরা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। একটি সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছে পুরো ক্রিকেট দুনিয়া। সব কিছুর শুরু 2026 আইপিএলকে কেন্দ্র করে। নিলামের রেকর্ড গড়ে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ তখন সীমাহীন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় উদযাপন। এইবার আইপিএল মানেই কলকাতা, কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকল না। হঠাৎ করেই ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পায় চাঞ্চল্যকর সংবাদ। 2026 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বলা হয়েছে কলকাতাকে। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ক্রিকেট বিশ্বে। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে কেকেআর প্রকাশ করে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই বিবৃতির পর উত্তাপ আরও বেড়ে যায়। এরপর ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এই একটি শব্দ পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। প্রশ্ন ওঠে, যেখানে একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিরাপদ নন, সেখানে কিভাবে একটি পুরো দল নিরাপদ থাকবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঙ্গেই কঠোর সিদ্ধান্ত নেয়। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি জানায়, যে দেশে একটি খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া যায় না, সেখানে পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে? এই মন্তব্যে ক্রিকেট বিশ্বে তীব্র আলোচনা শুরু হয়। আইসিসি প্রস্তাব দেয় কলকাতা বাদ দিয়ে চেন্নাই অথবা মুম্বাইয়ে ম্যাচ আয়োজন, কিন্তু বিসিবির জবাব ছিল স্পষ্ট, ভারতের মাটিতে কোনো ম্যাচ নয়। বাংলাদেশ চায় সম্পূর্ণ ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজন। আইসিসির চাপ, বিসিসিআই এর প্রভাব, গোপন বোর্ড মিটিং, অর্থনৈতিক লবিং, শেষ পর্যন্ত আইসিসি নেয় এক বিতর্কিত সিদ্ধান্ত। আইসিসি ঘোষণা করে ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কিন্তু বাস্তবতা হলো আইসিসির নিয়মে কোথাও উল্লেখ নেই যে নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ না খেললে তা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। তবুও ভোট অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, বিসিসিআই অর্থের প্রভাব খাটিয়ে ভোট নিজেদের পক্ষে নেয়। বাংলাদেশের ওপর 24 ঘন্টার আল্টিমেটাম। আইসিসি জানিয়ে দেয়, 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন। বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতেই হবে। বাংলাদেশের জবাব ছিল স্পষ্ট, প্রয়োজনে বিশ্বকাপ খেলব না, কিন্তু ভারতে যাব না। এই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের 2026 টি-20 বিশ্বকাপ কার্যত অনিশ্চিত। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। লাইভে এসে তিনি সরাসরি আইসিসির বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন। লাইভে আমির বলেন, আজ ক্রিকেট নয়, টাকাই সব কিছু নিয়ন্ত্রণ করছে। আইসিসি টাকার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। বিসিসিআই এর কাছে আইসিসি বিক্রি হয়ে গেছে। সব বোর্ড টাকা খেয়ে নীরব দর্শক হয়ে আছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে আমরাও সেই বিশ্বকাপ বয়কট করব। ন্যায় ছাড়া ক্রিকেটের কোনো মূল্য নেই। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মোহাম্মদ আমিরের মন্তব্যের পর আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়। সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড়, ট্রেন্ডিং হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ বাংলাদেশ, হ্যাশট্যাগ বয়কট ওয়ার্ল্ড কাপ, হ্যাশট্যাগ ক্রিকেট নট ফর সেল। দর্শক, এই ঘটনা শুধু একটি বিশ্বকাপের গল্প নয়, এটা ক্রিকেটের ন্যায়, সম্মান আর ভবিষ্যতের প্রশ্ন। একজন মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু হয়ে আজ প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো খেলাধুলা, নাকি সবই টাকার খেলায় পরিণত হয়েছে? বাংলাদেশের পাশে আজ দাঁড়িয়েছেন মোহাম্মদ আমির, আর এই লড়াই এখানেই শেষ নয়, কারণ ন্যায়ের পক্ষে দাঁড়ানো কখনো একা থাকে না।